হ্যাপি অ্যানিভার্সারি মেজো মামা আর মেজো মামি। শুভ বিবাহ বার্ষিকী মামা মামি। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আর জীবনে আর মরণে আমি যে হয়েছে। এবার পাশাপাশি সত্যি কথা বলতে বাবা মার প্রথম থেকে একটু ভাবছিল যে মানে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট, এর আগে তো সেই বিয়ে হয়েছে সে অনেক আগে 2000 সালে, তো তারপরে এত বড় অ্যারেঞ্জমেন্ট, এত লোকের গ্যাদারিং ঠিকঠাক হবে কিনা, মানে পাবলিক গ্যাদারিংটা, এটা নিয়ে একটা চিন্তা ছিল। তো সেটা আগে একদম ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়েছে। এবং পাশাপাশি রাইমা, আমার দিদিরা, আমার বাড়ির সকলে, জামাইবাবুরা, আর আমার মা বাবা তো অবশ্যই হয়েছে। আর মানে অবন্তিক লোক যাকে বলে। হ্যাঁ, আমি তেমন কিছু করিনি, বেসিক্যালি আমি মোরাল সাপোর্ট দিয়েছি, না যথেষ্ট। এর থেকে বেশি কিছু করিনি। আর টুকটাক যে বাকি সাজবে, বাকি করবে, আচ্ছা, বেনারস কেনা থেকে শুরু করে ওই সব করে হ্যাঁ, ওরা মানে সাপোর্টার টাইপের ও করেছে। আর পাশাপাশি যা যা মানে আমার হিসাব রাখা থেকে শুরু করে সব ওই ডিসকাস করা যাকে বলে আর কিছু নয়। আমাদের হলো 25তম বিবাহ বার্ষিকী, মানে খুব ভালোভাবেই আর কি, মানে কি বলবো, সবকিছু মিলে মিশে ইয়ে করে কাটলো, মানে কাটছে আর কি, কাটলো মানে কাটছে এখনো অব্দি। আর আমাদের ম্যারেজ হয়েছিল তো অ্যারেঞ্জ ম্যারেজ। তারপর তো যাই হোক, এখন পরে আস্তে আস্তে অম্ল মধুর হয়ে গেল। তারপরে গলার জোর বলো, প্রথমে গলার জোর পেতাম না কিছুদিন, এবার আস্তে আস্তে গলার জোর বলো, আমার গলার জোর কমে গেল। হয়েছে ভালোভাবেই কেটেছে, উনিও খুব ভালো মানুষ সব দিক থেকে। আর আর স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়াঝাটি নিয়ে তো হাসবেই, তার মধ্যে তো সে মধ্যেও ভালোবাসা মাখানো আছে। হ্যাঁ, মোটামুটি জানতাম, পুরোটা জানতাম না যে এতটা হবে। আচ্ছা, তো কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে, খুব ভালো অ্যারেঞ্জ করেছে। আর মানে আর খুবই ভালো লাগছে যে ওরা দুজনে মিলে যে এত বড় করে একটা ইয়ে করেছে, আনন্দ অনুষ্ঠানের ইয়ে, খুব ভালো লাগছে। ওদের সাধ্য মতো চেষ্টা করেছে বাবা মাকে সুখী করার জন্য, খুশি করার জন্য। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, পাশেই আমার থাকো, জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো, পাশেই আমার হ্যাপি অ্যানিভার্সারি মেজো মামা আর মেজো মামি। তোমাদের 25 বছর তো হয়েই গেল, আশা করি আরো 25 বছর ঠিক এইভাবেই
তোমরা হাসি খুশিতে থাকবে। আর এটা তো সবে শুরু, 25 বছর বাদে আরো বড় করে আয়োজন হবে। সুখে প্রেমের মালা গাঁথি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের। এটা বড় করে ভালো শর্টটা ভালো হাতে ধরলে খেয়ে নেবে, নাহলে ভাইকে ডাকবি, নাহলে ছোট মামাকে ডাকবি, ছোট মামা খাইয়ে দেবে। এই যে এদিকে ধরে তোমার বর তো হেঁটে চলে এসছে। এই তো এখন হবে। তুমি আমাদের ঘরের লোক হয়ে জিজ্ঞেস করো রাতে কখন খাবে, ও রাতে কখন খাবে। এখন কটা বাজে? কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানো, সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। বিবাহবার্ষিকী মামা মামি, তোমাদের এই যে বিয়ের 25টা বছর কাটিয়ে দিলে, আগামী আরো 25টা বছর এরকম আনন্দেই কাটুক, সেটাই চাই, ঈশ্বরকে সেটাই বলি। আমরা ভীষণ আনন্দ করলাম। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমরা যেন বছর বছর এরকম ভাবেই আনন্দ করতে পারি। আর 50 বছরে আরো ভালোভাবে আমরা সেলিব্রেট করবো। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল
চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে। আপনাদের দুজনে 25টা বছর একসাথে কেমন কাটলো? কেটেছে, ভালো মন্দের মধ্যে দিয়ে কেটেছে। কখনো সকালে উচ্চ স্বরে কথা বলেছি, আবার পরক্ষণে আবার হয়ে গেছি। আর কাকিমা আপনার? তাই একই, কখনো ঝগড়া কখনো যখন ঝগড়া বন্ধ, তখন কন্টিনিউ ঝগড়া হয়ে যেত। 1 ঘন্টা আমি চুপ করে পড়ে থাকতাম। তো ঝগড়া বাঁধলে কে কাকে মানায়? হ্যাঁ, কে কাকে আগে মানায়? আমি চুপ করে যাই, আমি মুখ বন্ধ করে থাকি, ব্যাস। এবার কতক্ষণ কথা বলবো একা একা? আর আপনি? আচ্ছা, ঝগড়াতে সব কার বেশি দোষ থাকে ঝগড়াতে? এটা কাকিমা বলবে, কার জন্য ঝগড়াটা হয়? ওই আর কি, ওই এরকম হয় আর খুঁটিনাটি দিয়ে একটু হয়তো বেঁধে গেল, আবার ঠিকঠাক হয়ে যায় পরক্ষণে। আচ্ছা, কাকিমার হাতে কোন রান্নাটা আপনার সব থেকে ভালো লাগে? রান্না সবই ভালো, খারাপ কিছুই করে না। আচ্ছা, কাকিমাকে দিয়ে প্রথম অনুভূতি কেমন লেগেছিল প্রথম দেখতে গিয়ে? প্রথমে তো এত বড় বড় চুল ছিল কোমর মানে হাঁটু পর্যন্ত, এখন তো চুল ছোট হয়ে গিয়েছে, ওই এখন আর ভালো লাগে না। হাঁটু পর্যন্ত চুল ছিল, তখন বিনুনি করতো, এত ভালো লাগতো। আজকে কেমন লাগছে কাকিমাকে? ভালো করে দেখে বলুন। হ্যাঁ, ভালোই লাগছে। আচ্ছা, কাকিমাকে যদি একটা গান ডেডিকেট করতে হয়, আপনি কোন গানটা ডেডিকেট করবেন কাকু? কোনো যদি একটা গান কাকিমাকে ডেডিকেট করতে হয়, আপনি কোন গানটা ডেডিকেট করবেন? আজ এই দিনটাকে। আর কাকিমা আপনি? তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই। তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে